নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীর ডেঞ্জার জোনে অন্তত 25টি রুটে চলছে ফিটনেসবিহীন নৌযান। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব ছোট লঞ্চ, ট্রলার ও স্পিড বোর্ডে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। নৌ দুর্ঘটনার শঙ্কা থাকলেও অবৈধ নৌযান বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো পদক্ষেপ নেই। সরকারি নিয়মে প্রতি বছর ৩০শে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা নদীর ১১০ কিলোমিটার এলাকা ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করে অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলের বিভিন্ন এলাকা দিয়ে যাত্রী বহন করছে ফিটনেস ও অনুমোদনবিহীন নৌযান। ভোলা লক্ষ্মীপুর রুটে ২টি লঞ্চ ও একটি সি ট্রাক অনুমোদন নিয়ে চলাচল করলেও যাত্রী চাহিদার তুলনায় তা অপ্রতুল। লঞ্চ থাকলে তো আমাদের জন্য সবচেয়ে ভালো আর কি। এখন লঞ্চ না, এখন আমরা বাধ্য হয়ে ট্রলার যাইতেছি। লঞ্চ নাই, ট্রলার দিয়ে 10 টাকা 1 টিয়ার ভাড়া 10 টিয়া দিয়ে যাইতে হয়। 6000 mAh battery, one and only Power Master, NextG N73। পাশাপাশি জেলার দৌলত খান, মির্জা কালু, তজুমউদ্দিন, মনপুরা, কলাতলির চর সহ অন্তত 25টি রুটে ঝুঁকিপূর্ণ চিহ্নিত এলাকা দিয়ে চলছে নৌযান। বাজারঘাট করা লাগে, ওই দেশে তো এই ধরনের বাজার নাই, বেচা কিনা নাই, আমরা না আইসা পারি না। ছোট ট্রলারে যাই, ছেলে সন্তান লইয়া অনেক ভয় করে। ভয় লাগে, না যায় কি করুম, তো লঞ্চ তো নাই। কোস্টগার্ডের 2টি ক্যাম্প রয়েছে, ইলিশাতে রয়েছে এবং লক্ষ্মীপুরে মধু চৌধুরী ঘাটে রয়েছে। তাদের উপস্থিতিতে এই ধরনের কাজগুলো হচ্ছে, এটা আমাদেরকে অবাক করছে। এদিকে অবৈধ নৌযান চলাচল বন্ধে নানা তৎপরতার কথা বলছে কোস্টগার্ড। আমরা এখনো পর্যন্ত জিনিসগুলোকে মাইকিং এবং অন্যান্য প্রচার প্রচারণা একই সাথে আমরা এরকম যদি কোনো কিছু পাই তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা প্রতিনিয়ত নিরুৎসাহিত করছি এবং আমরা জনসচেতনতামূলক যে সকল কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত চলছে। এখন ঝুঁকি কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানান জেলা প্রশাসক। কোনোভাবেই এই সকল যানবাহনের মাধ্যমে মানুষকে বিপদগ্রস্ত করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছি। মোবাইল কোড এ বিষয়ে কাজ করছে। জেলার সব রুটে প্রয়োজনীয় সি ট্রাক সহ নিরাপদ নৌযান চালুর দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।